মামনের এখন তাড়াতাড়ি তো পূর্ণিমা লেগে গেছিল, সেটা যে বললো রিলস হবে হবে কি মনে হচ্ছে তোমার ভালো ব্যাপারটা? হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাঙ্গনা অফিসিয়াল। এখন পোকোকে হচ্ছে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আর কালকে যেহেতু আজকে থেকে পূর্ণিমা লেগে গেছে, কালকে যেহেতু দোল, তো কালকে আমাদের একটা ট্রিপে বেরাবার কথা আছে। আমরা তিনজন, আমি, ভাই আর দীপু। এখনও সেটা ঠিকঠাক হবে কিনা বা সেটা সেট আপ হবে কিনা এখনও মানে কোনো শিওরিটি নেই। ফার্স্ট অফ অল তবু আমি একটা ব্যাগ পেরে এনেছি সাবসিডি হিসাবে। আর পোকোকে মেঘার সাথে কথাও বলে রেখে দিয়েছি। মেঘাকে বলেছি যে যদি পোকোকে নিয়ে যাই তাহলে আর দিতে আসবো না, যদি না নিয়ে যাই দেন দিতে আসবো, কেন হোলির সময় তো রং ফং ওর গায়ে লাগলে আবার অ্যালার্জির প্রবলেম আছে, অ্যালার্জি হতে পারে, তাই জন্য। এখন দীপু গেছে দোকানে, ভাই গেছে সেলুনে, আবার দোকান থেকে আজকে সেলুনে ঢুকবে। আর শিডিউল আজকে টাইট, কারণ এখন যা বেরোনো পর্যন্ত বলা যাচ্ছে না কনফার্মেশনটা আদেও বেরোনোটা ট্রিপটা আমাদের আদেও হচ্ছে কি হচ্ছে না। এখন মামনি আগেরবার একটা ভেজিটেবল র্যাক অর্ডার দিয়েছিল, সেটা উল্টো পাল্টা এসেছিলো। আবার একটা নতুন অর্ডার দিয়েছে, সেটা আজকে এসছে, ঠিক আছে? সেটা এখন আনবক্সিং হবে, এখন দেখা যাক সেটাকে কীরকম দিয়েছে। ওই প্লাস্টিকের যেখানে ভেজিটেবল র্যাকটা আছে, মামনি দিদিকে একদিন ধুতে দিয়েছে, দিদি সেটাকে ভেঙে ফেলেছে, ঠিক আছে? ভেঙে ফেলে মামনি আবার ওখানে এখন মার্বেলের টুকরো দিয়ে রেখেছে। কী করবে, জিনিসটাকে তো রাখতে হবে, মার্বেলের টুকরোটা যদি সরিয়ে নেয় ও হুড়মুড় করে যা আছে সব নিচে পড়ে যাবে, এরকম অবস্থা। মামনি আগে একবার অর্ডার দিয়েছিল, দেখা যাচ্ছে জাল জাল এসেছিল, আজকে যে জিনিসটা আনপ্যাকিং হবে। কি মনে হচ্ছে তোমার ভালো ব্যাপারটা? আমি এখন বার করতে পারলাম না, কি করে জানবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মামনি, এইটাতে বুঝে জামা কাপড়ও রাখা যায়, বুঝেছো? মাল্টিপল ইউজের জন্য কাজ হবে, টেনশন না। টেবিলের উপর তোলো, উপরে তোলো। কেটে মনে হয় হ্যাঁ হ্যাঁ, রক্ত বের করো টিপে। এক ফোঁটাই রক্ত বেরালো না, এক ফোঁটা না। না ওরকম ভালো করে দেখাও, যেমন করে দেখাও। কাঁচি ফাঁচি কোথা? কাঁচি ছুরি কাটবে না, বের করবে কি করে? কি করে কাটবো? এটাকে টেনে বার করতে হবে। আচ্ছা আচ্ছা, জিনিসটা যতটা বড় দেখায় অতটা বড় কিন্তু ব্যাপারটা নয়। চারটে তাক স্টিলে, ব্যাপারটা মজবুত কিন্তু ছোট ভেতরটা, তাই কি না মামনি? আর তারের গুলো যেমন চওড়া চওড়া মতো, এগুলো তো চওড়া। আগেরটা ঝুড়িগুলো খোলামেলা ছিল না, এটা দেখেছো? এটা খোলা যাবে না, এরকম দিয়ে দাঁড় করানো। দাদা এইটা এখানে নিয়ে আসো, মাইপে দেখা হবে এখন এইটার সাথে। এটা ছোট ভাই, চাকা লাগালে এতটা উঠবে। হ্যাঁ চাকা লাগালে হলেও কিন্তু জিনিসটা ছোট, একটু ছোট। তুমি এখন কি করতে চাইছো তাহলে বলো? কি করবো? থাক, আবার কি করবো? থাকবে থাক। হ্যাঁ, কিন্তু মামনি চাকা লাগালে তো দিদি গোঁতা মারলে সব আলু মালু সামনে চলে আসবে। চাকা লাগালে এতটা উঠবে। দেখি তরকারিটা টেনে সামনে একদম ধরো, দেখি পুরো এই লম্বাটা কতটা চওড়া দেখি। ছোট আছে, এই ডান্ডিটা ছোট আছে। এগুলো টেবিলে নিয়ে চলে যাও, কোথায় এসে ধাক্কা ফাক্কা মারলে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। ডান্ডিটা ছোট আছে, ডান্ডিটা আছে এই তো। মানে গ্যাপ গুলো ছোট বলো, নালে এমনি চওড়াটা ঠিক আছে, চওড়াও ছোট, চওড়াও ছোট। এইটা দেখো একদম এইখান থেকে এতটা লম্বা, তাই তো? আর এইটা দেখো 2 ইঞ্চির মতো কম, কম না হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপারটা বেশ সুন্দর হয়েছে। তুমি কি কি চাইছো? তুমি কি করবি বল এবারে? রেখে দাও, মন চাইছে যে গেলে রেখে দাও, ঠিক আছে? কোনো কিছু ফেলে লাভ নেই, সব মন যে গেলে চাইছে রেখে দাও। মজবুত আছে তো? হ্যাঁ মজবুত আছে। খুলে ওয়াশ করা, এটা কি খোলা যাবে না? না এটা তো পুরো সেটিং, কোথায় খোলা যাবে? কোথায় জায়গা ছিল খুলে ওয়াশ করা? মানে ওয়াশ করা না, খুলে খুলে করা, মানে পাটে পাটে। হ্যাঁ এটা সেটিং পুরো, কোথায় পাটে পাটে। দেখ কি করবি, রাখবি নাকি বিদায় দিবি? যা মন চায়, যা তোমার কি মনে হচ্ছে? তুমি কি এইটা নিয়ে কি উদ্বোধনী সঙ্গীতটা হবে? যদি ভালো হবে রেখে দাও, আমার মতে বলে রেখে দাও। হ্যাঁ থাক, থাক, হ্যাঁ থাক, কি আছে? নতুনত্ব একটা জিনিস ইউজ করা কতদিন চলে তো দেখো, 3 বছর চললে তো হলো রে বাবা। কিন্তু এটা 3 বছরের বেশিই চলবে, কেন বলো তো? স্টিলের না ব্যাপারটা, তাই কিনা বলো? না না সুন্দর সুন্দর সুন্দর। কিন্তু জন্মাষ্টমীর সময় কেউ যদি এটা সমেত তুলে নিয়ে চলে যায়, তাহলে এটা নিয়ে আন্ডারগ্রাউন্ডে যাও, ভালো হাওয়া পাবে, ও হাওয়া ঠান্ডা হাওয়া বেরোবে, কুলার। কিন্তু এটা তো মামনি ধুতে দিতে হবে।
এইটা ফাটিয়ে ফেলেছে এখান থেকে, ফাটাচ্ছে বলে এখানে মার্বেল দিয়ে রাখা। কাশকোটা একদিন রাখো, এক্ষুনি ফেলে দেবে হুট করে আবার। কিন্তু চাকাগুলো কি করে সেটিং করবে মামনি? ওটা পরিমল কাকুকে বললে করে দেবে না মিস্ত্রির জন্য? পরিমল কাকু, তারপরে কৃষ্ণ কাকু কাকু পারবে না? হায় 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 হায়, ওইটা কি ঠাকুরের ঝুড়ি? মানে ঠাকুরের কোনটা তাহলে ওর মধ্যে? ঠাকুরেরই আছে কিন্তু বড় ঠাকুর যে খাচ্ছিল বসে বসে তখন দেখলাম আঙুর। ও কি এখানে ব্যাগ আমি বের করেই রেখেছি, সব ব্যাগ আর একটা টিয়ে বের করা আছে। আর এগুলো তো সব সাজানো গোছানো। আর আমার স্যাম্পেলটা কোথায় গিয়ে জানতে, কত খাওয়ালাম দাওয়ালাম। ও ভাই সেটা কোথায় গো শোনো? ও ঠিক আছে ঠিক আছে, চৌ চৌ চৌ, আমি দেখছিলাম তুমি কোথায় আছো। ঠিক আছে ঠিক আছে, চৌ। এখন আমি বসবো লাঞ্চ করতে। মামনির তো পূর্ণিমা লেগেছে, যেহেতু 9:46 না সামথিং কত থেকে মামনির খাওয়া হয়ে গেছে। আর ভাই বলেই নি যে ভাইয়ের আজকে, ও বলছিল ইনভিটেশন আছে ইনভিটেশন আছে, আমি ভেবেছি রাতে, এখন দুপুরবেলা আছে কী করে জানো? ভাই লাঞ্চ করেনি চলে গেছে। আর আমার কত কিছু নিয়েছে, কতটাকে খেতে পারবো এখন সেটাই প্রশ্ন। তুমি দেখো দীপু তো বললাম এখন আসেনি, ওই সেলুনে যাবে, আপনি শেভিং টেভিং করবে, দেন আসবে। পড়বো এখন মামুনের কাছে, ওই ঘর থেকে ভাও ভাও করছে রীতিমতো। লাঞ্চ দেখো, ভাত, এটা কচুর শাক, যদি গাল চুলকায় খাবো না। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট থিং, সেটা হচ্ছে যুক্তি ফুল আলু সেদ্ধ দিয়ে মাখা, পুরো ঘিয়েতে ভাজা হয় যুক্তি ফুলটা। আর পেঁয়াজ, পেঁয়াজটা সাইডে রেখেছি কারণ অত বড়টা যদি না খেতে পারি। শশা, এটা কালকের বাঁধাকপি, 2 দিন আগের, এটা আমি কালকেও খেয়েছি, আবার আজকে খেয়েও থেকে যাবে। আর এটা তো অ্যাজ ইউজুয়াল আমার সবজি। যারা তোমরা যুক্তি ফুল ভালোবাসো, অনেকে হয়তো জানে না জিনিসটা, বা যারা চেনো জানো, তারা জানো যে যুক্তি ফুল অনেকে চচ্চড়ি খায়, তরকার বিভিন্ন প্রসেস আছে, বাট আমার ভালো লাগে আলু সেদ্ধ দিয়ে মাখা, মানে ঘিয়েতে ভেজে যে আলু সেদ্ধ দিয়ে যে মাখাটা হয়, দারুণ লাগে দারুণ লাগে। মানে ওটা যদি দিয়ে দিলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। ঘিয়ের একটা সুন্দর স্মেল বেড়ায় যখন আলুতে ওটাকে মাখা হয়, যুক্তি ফুলটা দিয়ে অটোমেটিক স্মেল বেড়ায়। আর ভাতটা যদি একটু গরম থাকে দেন তো আর কথাই নেই। পুরো ভুলটু যেমন সাইজের, ওই পিচকারির সাইজটাও সেম অ্যাজ ইট ইজ ওরকমই দেখতে। এটা হচ্ছে আমাদের একটা বড় পিচকারি, আর এগুলোতে তো সব রং আছে, বিভিন্ন কালারের প্যাকেট। এটা মাস্ক, একটা ওই লায়নওয়ালা একটা মাস্ক, আর খুলে দেখাই। হ্যাঁ, এটা একটা লায়নওয়ালা মাস্ক। আর এই আমার ছুন্তুর পিচকারিটা শুধু দেখো গো, ওলে বাবালে, এই তো আমার ছুন্তুরই মতো, ছুন্তু যেমন সাইজ তার পিচকারিটাও সেরকম সাইজ। স্নান টান করে লাঞ্চ করতে বসেছে, আর আমি মামনির থেকে টাকা নিয়েছি, আমি যাচ্ছি আইসক্রিম কিনতে। মামনি এখন আইসক্রিম খাবে, কি খাবে না কুলফি মালাই খাবে, মুখটা দেখো শুধু তার। ও কি কিরকম খেতে হবে তার নেই ঠিক। পাটা আমার ভালো হয়ে হচ্ছে, পাটা যেই নাচছে ফোল্ড হচ্ছে, পাটাকে ব্যথা করছে। আইসক্রিমটা কিনে আনে দেখি কিরকম খেতে হয়। কি 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 আছে 20 টাকা? 2-in-1 কাপ হবে। 2-in-1 কাপ 30 টাকা হলে ভালো জিনিস হবে। আর এইটা কত করে? 30 টাকার কোনগুলো দেখি? দিলখুশ। কোনটা দিলখুশ? দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, 30 টাকার বলছে দিলখুশ। বেশি নেই। এইটা 30 টাকার? হ্যাঁ, দুটো আছে। ঠিক আছে, ঠিক। ওই হান্ডির মধ্যে ওগুলো নেই না? ওটা শেষ হয়ে গেছে গো। আচ্ছা আচ্ছা, সাদা বাড়ি ছিল না। ঠিক আছে ঠিক আছে। এ ভালো এটা। ঠিক আছে, তুমি 10 টাকারই দাও তাহলে। নেবে না? না এটা খুব সুন্দর জিনিস, মানে খুব দামি জিনিস দেওয়া আছে। না না, বরফ হলে মুশকিল হয়ে যাবে। বরফের নয়, গালে টানবে মানে ছেড়ে যাবে একদম। ওই মালাইয়ের মতো, কুলপি মালাইয়ের মতো। হ্যাঁ। দাঁড়াও তাহলে দাঁড়াও। আর 20 টাকা ফেলো, আমার কাছে 20 40 আছে, 20 টাকা দিলে হয়ে যাবে। আর ছানাটা না আমার নেমে যায় আবার। দাও। দেখে না, একটা খুলে দেখে নাও। না না ঠিক আছে, দাও তুমি দুটো। পয়সাটা ফেরত দিতে পারবো না। নাও। আমি নিজে খেয়েছি দাঁড়িয়ে। আরে দাঁড়িয়ে তুমি নিজে খেয়েছো? হ্যাঁ। বাহ, তোমার বাড়ি কত দূর? শিরাকল। ডায়মন্ড লাইন। বাহ, রেগুলার আসো? রেগুলার বলতে গেলে এই সিজন পড়েছে, আসি। এই যে মেয়েটা চলে গেল, হ্যাঁ 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 হ্যাঁ, এইটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার কাছে আসে। বাহ। মাঝে মাঝে এসে এরকম জোর জোর ঘন্টা নাড়াবে। তারপরে ওই বাড়িটা, হ্যাঁ ওই দেখুন নিল। হ্যাঁ, মাঝে মাঝে আসবে, তাহলেই হবে। ঠিক আছে, আর রবিবার কালকে তো আসবোই, কাল হোলি আছে। হোলি, আচ্ছা ঠিক আছে, চলো। দুটো কুলফি মালাই কিনলাম 30 টাকা দিয়ে। আর কীরকম কী খেতে হবে সেটাই ব্যাপার। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এখন উপরে যাই, গিয়ে খাই, তারপরে রিভিউ দিচ্ছি। খুলে টুলে মানে আনর্যাপিং করে তারপর রিভিউ দিচ্ছি।
30 টাকার ফুল ভালোই খেতে, খুব খারাপ না। কিন্তু বাবা ডান্ডিটা যা তপ তপ করছে, আইসক্রিম শেষ হবে না, আমার তো মনে হচ্ছে ডান্ডিটাই ভেঙে যাবে। মানে বাবা মামনি টানছে দেখো, ও সে বড় মর্তমান কলা খাচ্ছে। আজকে সকালবেলা শোনো বলি কেসটা, মামনির এখন তাড়াতাড়ি তো পূর্ণিমা লেগে গেছিলো, ভাত টাত খেয়ে থালা নিয়ে গিয়ে আমাকে এত জোর ধাক্কা মেরেছে। আমি মামনিকে বলছি, ও মামনি তুমি তো খেলে ট্যাংরা মাছ, কিন্তু ধাক্কা মারলো পুরো তিমি মাছের মতো আমাকে। সে কি অবস্থা, সে ট্যাংরা মাছের এত যে বাবা আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে, চন্তু আইসক্রিম খাবে, খাবে। এই যে দেখো, এই যে বেশি তো, এই দেখো ও আতো 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 আতো। এখন 11টা বাজতে যায়, পোকোকে খাইয়ে দাইয়ে দিয়েছি মেঘার কাছে, ঠিক আছে। সন্ধ্যা থেকে বড় ক্লিপ নিতে পারিনি, এমার্জেন্সি ছিলাম। এখনও ব্যাগপত্র সব গোছানো হচ্ছে, এই যে পাউচ ফাউচগুলো সব রেডি করছি, সব কিছু আস্তে আস্তে বের করেছি, ব্যাগগুলো গোছানো হয়েছে। আরেকটা যে ব্যাগ যাবে, জুতো ফুতো সব কিছু রাখা হবে, সেই ব্যাগটা বেরিয়েছে, দেখাচ্ছি। মানে এখনও গোছানো কমপ্লিট হয়নি। আর বলে দিই কালকে কোথায় যাচ্ছি আমরা। কালকে আমরা 3 জন যাবো দীঘা। একটাতে আর কি জুতো ফুতো এগুলো হচ্ছে সব ওই ক্রিম এগুলো আছে, শাওয়ার জেল টাওয়ার জেল, একটা লোফার, একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। ভাই বলছে বৌদি একটা প্লেট নাও, প্লেট নিয়েছে। এর মধ্যে দেখো শসা পেঁয়াজ টমেটো সব কিছু নিয়ে, ছুরি পিলার সব আছে, কোনো অসুবিধা নেই। যে পিলার আর ছুরি এটাকে এর মধ্যে রাখি, এর মধ্যে নিয়ে নেওয়াটা বেটার। চলো, ও তো মেঘাদের বাড়িতে গেলে হাতির 5 পা দেখে বাচ্চা, তখন আর আমাদের চেনে না, তখন মানে ও ওখানে শেয়ার হয়ে যায়, ঠিক আছে। ওর চিংপিং বন্ধুকে পেলে ব্যাস, ও আর কাউকে চেনে না, ও পেলেই একদম পৃথিবীতে সব থেকে বেশি খুশি হতো চিংপিং বন্ধুর কাছে, যাকে বলা।